পুত্র সন্তান লাভের দোয়া। সন্তান আল্লাহর তাআলার বিশেষ নিয়ামত। তিনি কাউকে পুত্র সন্তান দান করেন, আবার কাউকে দেন মেয়ে, কাউকে ছেলে মেয়ে উভয়ই দেন, কাউকে নিঃসন্তান রাখেন। এটি মহান রবের নিঃস্ব ফয়সালা। তার ফয়সালার বাইরে মানুষ কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছে বন্ধা করেন। তবে অনেকেই পুত্র সন্তান কামনা করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা কাছে দোয়া করার বিকল্প নেই। হযরত ইব্রাহিম এক সময় নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন সৎ পুত্রের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক পুত্র সন্তান দান করেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থ, হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন। সূরা সাফফাত। পুত্র সন্তান লাভের ইব্রাহিম এই দোয়াটি মুসলিম উম্মতের জন্য অনুকরণীয়। হযরত জাকারিয়া বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পর নিঃসন্তান ছিলেন। মরিয়ম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া এর তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলার মৌসুম ছাড়াই মরিয়মকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, যে আল্লাহ বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করতে পারেন। তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, যে দোয়াটি সবাই করতে পারেন। দোয়াটি হলো, রাব্বি হাবলি মিনাদুকা যুররিয়াতান ওয়াক্ফিরনি সামিউল আলিম, অর্থ, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী।